আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন? আজকে নিয়ে আসছি রান্নার এক গুরুত্বপূর্ণ একটা টিপস, যে টিপস সম্পর্কে আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে টিপসটা দেখার জন্য। আসলে আপনি গুরুত্বপূর্ণ এমন একটা টিপস নিয়ে আসছি যেটা আগে কখনো কোনো কেসে দেখানো হয়নি অবশ্যই। আমি যতটুকু জানি ততটুকু বলতেছি। এখন চলেন, প্রথমত কাপড়-চোপড় সব ওয়াশিং মেশিন দিয়ে দিলাম। এবার নিয়ে আসছি মুরগিগুলো সব পুরাই কেটে নিই। এতক্ষণে আপনারা বুঝে গেছেন আপনাদের গুরুত্বপূর্ণ টিপস কি। আসলে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে মুরগি অনেকগুলো আনছেন, দেখছেন। এখন কি বলবেন আপু, আপনি কি এতগুলো মুরগি আছে কি কোনো অনুষ্ঠান চলতেছে, কোনো মেহমান আসতেছে? না, আমার পরে কোনো অনুষ্ঠানও না, কোনো মেহমানও আসতেছে না, কিছু না। আপনি শুধুমাত্র আপনাদের জন্য দেখার জন্য আজকে এই টিপসটা আনা জানার জন্য এই মুরগিগুলো আনা হয়েছে। মুরগিগুলো আসলে অনেকগুলো মুরগি একসাথে আনছে। দেখলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি আজকে গুরুত্বপূর্ণ টিপসটা। কিভাবে এতগুলো মুরগি একসাথে তো খাওয়া যায় না। একটা মুরগি আনলে অনেকদিন জায়গা, যাতে ছোট ফ্যামিলি তাতে 4-5 দিনও চলে যায়, বা অনেক সময় দেখা যায় 2-3 দিনও চলে যায়। একটা মুরগি রান্না করলে 2-3 দিন চলে যায়, তাহলে 4টা মুরগি একসাথে আনলে কি করবো আমরা? হিমশিম খেয়ে যাই। তো সেজন্য আজকে এসে টিপসটা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কারণ টিপসটা নিয়ে আসার মানে হচ্ছে আমি এইভাবে আগে অনেকবার রেখেছি, আমি সফলতা পেয়েছি। সেজন্য আমি বলছি না, আপনাদের সাথে শেয়ার করা এটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা তাহলে দেখতে থাকেন আমার টিপসটা কি। শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকেন আমি টিপসটা কি, প্রত্যেকটি স্টেপ ফলো করবেন, দেখবেন আমি আপনাদের মাঝে আহ আপনারাও ট্রাই করে দেখবেন, দেখবেন আপনাদের মাঝে ভালো লাগবে এই টিপসটা। দেখেন, আমি এখন মুরগির সব একসাথে কেটে নিচ্ছি। কেটে নিয়ে সুন্দর করে পিস পিস করে একেবারে ধুয়ে পরিষ্কার করে পরিপরিষ্কার করে নিয়ে ফেলতেছি। এতক্ষণে অনেকে বুঝতে পারছে আমি কি টিপস নিয়ে আসছি। এই টিপসগুলো হচ্ছে মুরগি কীভাবে অনেক দিন ফ্রিজে রেখে প্রসেসিং করে খাওয়া যায়, এবং যেরকম আজকে আনছেন টাটকা মুরগি এনে রান্না করলে যে ফ্লেভারটা পান, সে ঠিক সেটা যদি আপনি 2 মাস পরে রান্না করেন তাহলে ঠিক আজকে যেভাবে খাচ্ছেন নতুন, সেভাবেই আপনারা 2 মাস পর একই প্রসেসিংয়ে খেতে পারবেন আপনারা। দেখেন, আমি প্রথমত মুরগিগুলো ভালো করে একদম ওয়াশ করে নিচ্ছি, যেহেতু মুরগির মধ্যে অনেক ময়লা থাকে। আমি ময়লাটা সব পরিষ্কার করে নিচ্ছি। আমি কীভাবে পরিষ্কার করতেছি, প্রত্যেকটি স্টেপ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এখানে। দেখেন, আমি সব কিছু একসাথে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখন সুন্দর করে একটা একটা করে কেটে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকেন। আসলে আমি কাজ করতে করতে কথা বলে এগুলো ভয়েস দিয়ে কাজ করি আমি। মিউট অন্য সাউন্ড, পানি সাউন্ডও মিউট করে দিই। সেজন্য আপনাদের যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি কাজ করতে করতে আগে ভয়েসটা দিয়ে ফেলি, তারপর পরবর্তীতে আমি এই এডিট করে ভিডিওটা আপনাদের সামনে সে উপস্থাপনা করি। আপনারা দেখেন, আমি খুব সুন্দর করে সবগুলো একসাথে এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথম ধোয়াতে কত সুন্দর হয়ে গেছে দেখেন। প্রত্যেকটি স্টেপ কিন্তু ফলো করবেন। প্রত্যেকটি স্টেপ ফলো করলে আপনারাও সহজে রাখতে পারবেন। অনেকগুলো মুরগি একসাথে এনে কোনো একটা কাজে হেল্পের হ্যান্ড দিয়ে কেটে নিয়ে এভাবে করে রেখে দিলে আপনারা যে কোনো সময় চটপট মেহমান আসলে আপনারা জাস্ট রান্না করে ফেলতে পারবেন। ফ্রিজ থেকে বের করা মাত্র কোনো প্রয়োজন নাই অন্য কিছু করার। আমি যেভাবে মাছগুলো আলাদা আলাদা করে রাখছি ওভাবে আমার টিপস দেওয়া আছে আমার পেজের মধ্যে। আপনারা ঘুরে আসবেন। আমি মাছও ঠিক একই প্রসেসিং করে জানাইছি আপনাদেরকে। আপনারা যদি কেউ যদি আমার ভিডিও নতুন দেখে থাকেন তাহলে সে প্রসেসিংয়ে দেখে আসবেন। দেখেন, আমি খুব সুন্দর করে দ্বিতীয়বার ধুয়ে নিচ্ছি। যারা নতুন দেখতেছেন তাদেরকে বলতেছি, অনুরোধ করতেছি, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাবস্ক্রাইব আমাদেরকে ভিডিও বানার উৎসাহিত করে। আপনাদের লাইক, আপনাদের কমেন্ট আমাদেরকে দ্বিতীয়বার ভিডিও বানানো উৎসাহিত করে। দেখেন, আমি একদম পানি ঝরঝর করে নিচ্ছি যাতে মুরগি গায়ে একদম পানি না থাকে, সেই জন্য ছিদ্রযুক্ত
একটা এরকম হাতাতে নিয়েছি। আপনারা দেখেন আমি অনেকগুলো মুরগি যেহেতু আরেকটা লাগতেছে একটাতে আসতেছে না, এরকম নেবেন আপনারা, যে কোনো ছিদ্রযুক্ত পাত্র নিলে হয়ে যাবে। দেখেন আমি সবগুলো ভালো করে পানি একদম মুরগি গায়ে একদম পানি নেই। এখন এটা হচ্ছে আসল, এখন দেখে দেখেন প্রত্যেকটা স্টেপ এখন খুব ইম্পর্টেন্ট। আপনারা দেখেন ভালো করে পানি আমি একদম মুরগি গায়ে একদম পানি নেই, আমি খুব ভালো করে জেনে নিছি। এবার একটু সামান্য হলুদ, পরিমাণ মতন হলুদ, আমি 4টা মুরগির জন্য 6-7 চামচ হলুদ দিছি। হলুদের মাধ্যমে যে পানিটা আছে সেই পানিগুলো ছড়িয়ে আসবে। লবণও দিতেছি 4-5 চামচ। লবণ আমার দেহের মুরগিটা পুরা 1 মাস অতি ভালো থাকার জন্য প্রসেসিংয়ে কাজ করবে, সেজন্য লবণের পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন। প্রথম টিপস হচ্ছে লবণের পরিমাণ বাড়িয়ে দেবেন। দ্বিতীয় টিপস হচ্ছে পানি একটু ভালো করে জড়িয়ে নেবে সুন্দর করে, যাতে মুরগির গায়ে একটু পানি না থাকে। তারপর হচ্ছে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচ দিয়ে ভালো করে এমনভাবে মাখাইতে হবে যাতে মুরগির গায়ে যদি অবশিষ্ট কোনো পানি থাকে পানিটা ছুটে আসবে। আপনারা খেয়াল করেন আমি কিভাবে পানি মেখে দিচ্ছি, আপনারা খেয়াল করছেন মনে হয়। দেখেন ভালো করে যারা খেয়াল করছেন তারা বুঝতে পারবেন। এভাবে করে এরপর আমি যখন রেখে দেবো, দেখেন আপনার অবশিষ্ট পানিটা কিন্তু আমার প্লেটে এসে গেছে। দেখেন আরও মুরগির গায়ে কোনো পানি নেই। আপনারা এই থেকে বের করে সাথে সাথে আপনারা রান্না করে ফেলতে পারবেন, সামান্য একটু পানি দিয়ে ধুয়ে আপনার সাথে সাথে রান্না করে ফেলতে পারবেন। আজকে আমার টিপসটা আপনারা বুঝে গেছেন মুরগির প্রসেসিং কীভাবে ভালো রাখতে হয়। দেখেন অনেকগুলো পানি যেগুলো মুরগির গায়ে ছিল সব আমার হলুদ এবং লবণের কারণে ছুটে আসছে। এবারে এভাবে করে ফ্রিজে রেখে দেবেন 1 মাস হতে দীর্ঘ 2 মাস পর্যন্ত ভালো থাকবে।